দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। আমার একটা হাত নাই, আমি একজন পঙ্গু প্রতিবন্ধী, শিক্ষিত প্রতিবন্ধী, যাকে বলা হয় মানে দেশের বোঝা, রাষ্ট্রের বোঝা, পরিবারের বোঝা। এই বোঝা আমরা 12 বছর ধরে হয়ে আছি। আর আমরা এই রাজপথে 12 বছর ধরে চিৎকার করতেছি, চিৎকারের কোনো দাম আমরা পাচ্ছি না। আমরা একটা পণ্য হয়ে গেছি। আমাদের পণ্য, এই পণ্য বিভিন্ন মানুষ, বিভিন্ন এনজিও, বিভিন্ন দেশে বিদেশি প্রতিষ্ঠান আমাদের বিক্রি করে আমাদের নামে অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছে। আমরা সেই টাকা ফিরিয়ে দিতে তাদের আমরা বলতেছি যে আমাদের টাকা, আমাদের নাম ভাঙিয়ে তারা, আমাদের নামে তার নাম ভাঙিয়ে তারা অনেক টাকা সংগ্রহ করে, কিন্তু সেখান থেকে আমাদের কোনো ক্ষতিপূরণ দেয় না। এই দুর্ঘটনা নানান প্রচার পরে আমাদের নামে দেশে এবং বিদেশে অনেক টাকা জমা হয়েছে। আমাদের সরকারি ত্রাণ তহবিলেও 127 কোটি টাকা জমা হয়েছিল, সেখান থেকেও আমাদের টাকা দেওয়া হয় নাই, সেখান থেকেও আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। আমাদের এই ছাত্রদের গণ অভ্যুত্থানের ফলে পরে যে আমাদের নতুন বাংলাদেশের তৈরি হয়েছে, তারপরে আমাদের শ্রম উপদেষ্টা সজীব ওয়াজেদ ভূঁইয়া আমাদের ডেকে নিয়ে আমাদের একটি প্রতিবেদন নিয়েছেন, কিন্তু সেই প্রতিবেদনের ফলাফল এখনো আমরা পাইনি। সেই ফলাফল আমরা কবে পাবো? এই ফলাফল পাওয়ার জন্যই আজকে আমরা এখানে একত্র হয়েছি, জমায়েত হয়েছি। আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি, আবার আমরা এখানে থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আমরা যাব। তো আপনারা আমাদের জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। স্মারকলিপি নিয়ে আমরা এখন সচিবালয়ের দিকে যাব আমরা। ধন্যবাদ।